হ্যালো ফ্রেন্ড, আহিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি হলো আলুর টিক্কি। এটা একটা খুব সুন্দর রেসিপি, খেতেও খুব কুরকুরে তৈরি হয়, এটা ভালো লাগে। আপনারা বিকালে টিফিনেও এটা খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন। এটা আলুর স্বাদটা এটা খুব সুন্দরভাবে আলুর স্বাদটা পাওয়া যায়, কারণ এখানে বেশি মশলাও লাগে না, যার জন্য আলুর স্বাদটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। আজ খুব এটা মজাদার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা আমি সম্পূর্ণটাই কাঠের উনুনে বানিয়েছি। তাহলে এটা বানাতে কি কি লাগে শুরু করা যাক। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আলুর টিক্কি বানানোর জন্য আমি নিয়েছি এখানে কয়েকটা আলু নিয়েছি। আলুটা আমি আগে সিদ্ধ করে তারপর ঠান্ডা করে এখানে রেখেছি। ধনেপাতা কুচি, চালের গুঁড়ো, টক দই, লবণ, ব্ল্যাক সল্ট, আর নিয়েছি সাদা তেল। এবার আমি আলুর খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আর নিয়েছি এই যে পাতিলেবু। এবার আমি আলুর খোসাগুলো একে একে ছাড়িয়ে নেব। আলুটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুটা ভালো করে মেখে নেব। আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কুচনো কাঁচা লঙ্কা, এটা আমি আগে দেখাইনি। এবার অ্যাড করব লবণ, আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর গুঁড়ো লঙ্কা একটু দিচ্ছি। এটা আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা না দিলে কোনো অসুবিধা নেই। এবার অ্যাড করব কুচিয়ে রাখা ধনেপাতা। এগুলো সব মিশিয়ে একভাবে খুব সুন্দর করে এটাকে মাখতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব যে পাতিলেবু নিয়েছিলাম, পাতিলেবুর রসটা এর মধ্যে অ্যাড করব। পাতিলেবুর রসটা মশলার উপরে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো আর মাখতে থাকবো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কিংবা সুজি। আমার ঘরে চালের গুঁড়ো ছিল, আমি ওই জন্য চালের গুঁড়ো দিয়ে আজকে করছি। আবারও কিছুটা চালের গুঁড়ো দিচ্ছি। এটা আমি একেবারে একসঙ্গে দিয়ে নিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি, মাখতে থাকছি, আবার প্রয়োজন হলে আবারও দিচ্ছি। আলুটা আমার মাখা একদম কমপ্লিট। এবার আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। দুই হাতে ভালো করে এইভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটু সাইডে রাখছি। একটা পিঁড়ি নিচ্ছি, নিয়ে এটার উপর গোল গোল করে দুই হাতের সাহায্যেও সাইডগুলো এইভাবে গোল গোল করে নিতে হবে পিঁড়িটার উপর এইভাবে দিয়ে, কিংবা আপনি হাতের সাহায্যেও করতে পারেন। একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক হাতের উপর আমি এইভাবে চাপটে নিয়েছি, নিয়ে এবারে এইভাবে গোল রাউন্ডটা করে দিচ্ছি। এইভাবে আমি সবকটা করে নেব। সবগুলো বানানো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। উনুনটা খুব সুন্দর জ্বলে উঠেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি একটু চুলার আঁচটা কমিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প সাদা তেল ঢেলে দিচ্ছি। চারিধারটা এইভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা কমিয়ে একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের উপর। আপনারা যদি গ্যাসে ভাজেন এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে নেবেন, নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরটা রং হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এবার আমি এগুলো যে কটা নিচে হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেবো। টিকিগুলো আমার সব হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব।
এইভাবে আর যে কটা বাকি আছে সেই কটা আমি বানিয়ে নেব। সব টিক্কিগুলো ভাজা হয়ে গেছে, এখনও কিছু কাজ বাকি আছে, সেটা আমি এবার দেখাবো। যে টক দই নিয়েছিলাম, টক দইটা এবার খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই প্লেটের উপর একটা টিক্কি রাখলাম, রেখে এর উপর একটু দই দেব। এবার দেব একটু সস, সামান্য ধনেপাতা কুচি, যে ব্ল্যাক সল্ট নিয়েছিলাম সেটা একটু উপরে ছড়িয়ে দেব। এর উপরে আবার একটা দেব, দিয়ে আবারও টক দই দিচ্ছি, দিলাম সস। খুব ভালোভাবে চারিধারটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে আবারও একটু ব্ল্যাক সল্ট ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। এটাকে সাইড করে রেখে দিচ্ছি, দিয়ে এইভাবে সব টিক্কিগুলো আমি সাজিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, আমার আলুর টিক্কি একদম রেডি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি সুন্দর লাগবে। তাহলে আপনারা আবার দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন। বাড়িতে যা কিছু ছিল সেটা দিয়ে আমি আলুর টিক্কিটা বানিয়েছি, আর সম্পূর্ণটা কাঠের উনুনে। তাহলে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।